বাংলাদেশ জামায়াত ইসলামী, তাদের অ্যাক্টিভিস্ট, তাদের সমর্থক, তাদের কর্মী বাহিনী ফেসবুক, ইউটিউব, তার মানে অনলাইন জগতে এমনভাবে বিচরণ করে যে মনে হচ্ছে তারা ক্ষমতার খুব দাঁড়। ভালো কথা, গণতান্ত্রিক রাষ্ট্রে যদি ভোট পায় ক্ষমতায় যেতেই পারে। রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমার তাকে কিছু প্রশ্ন করার অধিকারও আছে, যতক্ষণ পর্যন্ত আপনার গণতান্ত্রিক পরিবেশে নিজেদেরকে বিলং করবেন বা বলবেন যে আপনি গণতান্ত্রিক, ততক্ষণ পর্যন্ত আপনার অনেক বিষয়ে জানার অধিকার আমার আছে, যেগুলো আমার সাথে সংশ্লিষ্ট। কারণ আপনি এবং আপনার সাঙ্গপাঙ্গ যারা আছে তারা বলে বেড়ায় যে আমরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি। আপনার অ্যাক্টিভিস্ট, আপনার বিখ্যাত লোক, আপনার বিখ্যাত পাওয়ারফুল ইউটিউবার, আরও কিছু আছে, উনি তো বলেই ফেললেন বাংলাদেশ নতুন মন্ত্রিসভা পাচ্ছে, যেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে কোনো মন্ত্রী অভিজ্ঞতার দরকার নেই, তাই না? তো ঠিক আছে, আমি মেনে নিলাম। এখন আমার কিছু প্রশ্ন। জামাত ইসলামী, আপনার কি আদৌ কোনো ইসলামিক দল? জামাত শিবির ছাড়া এই পৃথিবীতে আপনার সহি কোনো মুসলমান নেই, কারণ ওনাদের কলমার মানাই জানা নাই, ওনাদের কলমা দিকে। আর নবীদের নামই পাওয়া যায় 25-26 দলের। এখানে লক্ষাধিক আম্বিয়া কেরামকে আল্লাহ প্রোগ্রাম করে গুনাহ করাইছেন, এই কথাটা উনি জানতেছেন। আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা বলেন ইসলাম, ইসলাম এবং ইসলাম, ইসলামের শাসন আপনারা কায়েম করবেন। এটা সর্বক্ষেত্রে সর্বজন এখানে যারা আপনারা দেখছেন তারা একজনও আমার সাথে অপোজ করতে পারবেন না, কারণ বিষয়টা এতটাই সত্য যে জামাত ইসলামী সবসময় বলে যে তারা একটা ইসলামিক রাজনৈতিক দল। প্রথমত কথা হচ্ছে, আমাদের দেশের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ যারা আছেন, বাংলাদেশের সবচেয়ে বয়স্ক যে ইসলামিক চিন্তাবিদ আমাদের আল্লামা বাবু নগরী, উনি কিন্তু জামাত সম্পর্কে সরাসরি কি বলেছেন? যদি এই ফেরাউনের জাত যদি এই হুকুমত কায়েম করে তাহলে দেওবন্দি আহলে সুন্নাত জামাত কোনো মাদ্রাসা নাই। তার মানে হচ্ছে বাবু নগরীর মতো একজন ইসলাম জানা, কোরআন জানা, হাদিস জানা একজন মানুষ, উনিও জামাত ইসলামী যে ইসলামিক দল নয় বা ইসলামের পথে নাই, এই বিষয়টা উনি আমাদেরকে ক্লিয়ার করলেন। ওনার বয়স, ওনার অভিজ্ঞতা, ওনার জ্ঞান অর্জন, এগুলো নিয়ে আমরা যেহেতু কোনো রকমের কোনো প্রশ্ন কেউ বাংলাদেশে কখনো করে নাই ওনার জ্ঞান নিয়ে, সুতরাং আমার ওনার কথাকে বিশ্বাসও আমরা করি। তো চলুন আজকে আমরা খতিয়ে দেখি এই ইসলামিক রাজনৈতিক দল কি না দল, সেটার চেয়েও আমরা দরকার, আমাদেরকে বোঝা দরকার যে সে ইসলামিকভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার জন্য কতটুকু প্রস্তুত বা কতটুকু সে নিজেকে নিজের একটা স্থান দাঁড় করতে পেরেছে। আরেকটা মজার জিনিস, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কওমি ঘরানার যে আলেমরা আছেন তাদের একটা বিশাল অংশ জামাতে ইসলামের পথে, যারা যে পথটাকে বাতলায় বা বলে সেই পথে ইসলামিক শাসন আসবে না বলেই তারা বারবার বলে আসছে। তারা ওই কওমি ঘরানার যেই আমাদের আলেম সাহেবরা আছেন তারা কখনোই এটাকে স্বীকৃতি দেন না। খালেদ মহিউদ্দিনের টক শোতে আপনাদের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাহেব ওনাকে প্রশ্ন করেছিল যে ইসলাম ধর্মের যেই সব দেশে ইসলাম ধর্মের শাসন ব্যবস্থা চালু আছে তাদের যে খেলাফতের আকার বা ধরন সেটা ভিন্ন ভিন্ন রকমের। তো এই বিষয়ে উনি কি বলেন আমরা একটু শুনি। জামায়াতে ইসলামী খেলাফত চায় না গণতন্ত্র চায়? জামাত ইসলামী খেলাফতের নীতির ভিত্তিতে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র চায় বলে আমি মনে করি। এটা তো ডক্টর কালিম, এটা তো পুরোপুরি হাসজারু হইল, হাস এবং সজারুর মিশ্রণ হইল। না খালেদ ভাই, এটা ইসলামকে সিরিয়াসলি না পড়ার কারণে এই প্রশ্নগুলো আপনারা করেন। এগুলো ইসলামিক থিওলজি এবং ফিলোসফির মধ্যে অনেক কমপ্লিকেটেড আলোচনা আছে। তার মানে ইসলামে গণতন্ত্র আছে, খেলাফত আছে। মানে ডক্টর কালিম, আমি আপনাকে একটা খুব ক্লিয়ার প্রশ্ন বলি। আপনি শাসক নির্বাচনে আবু বকরের সিস্টেম চান না ওমরের সিস্টেম চান? কোনটা ইসলাম? আপনি আমাকে বলেন কোনটা ইসলাম। একভাবে শাসক আপনি আমাকে বলেন কোনটা ইসলাম। আপনি উমাইয়াদের শাসন ব্যবস্থা চান, আব্বাসীদের শাসন ব্যবস্থা চান, আপনি আমারে বলেন কোনটা ইসলাম। আমার দুইটা ইসলাম। দেখেন আবু বকর আপনি এখন জামাতে ইসলামী কি আমাকে পরিষ্কার করছে যে ও কোনটা চায়, উমাইয়াদের চায় না আব্বাসীদের চায় না অটোমানদের চায়? ও আমারে পরিষ্কার করছে না, জামাত ইসলাম এটা করে নাই। আমি এটাই বলতেছি যে ইসলামিক রাজনৈতিক দলের দায়িত্ব হলো এটাকে ক্লিয়ার করা। কিন্তু আপনি যদি এই প্রশ্ন করেন যে জামাত কি এইটা আউটস্পোকেন ওয়ার্ডিং এ
খুব পারফেক্টলি বলছে জনগণকে, আমি বলবো না। এখন দেখুন, এখানেও কোনো স্পষ্ট বার্তা নেই। আপনি দেখুন, সৌদি আরবে এক রকমের ইসলামিক শাসন চলে, ইরানে আর এক রকমের শাসন চলে, বাহরাইনে আর এক রকমের শাসন চলে, আপনার কুয়েতে আর এক রকমের শাসন ব্যবস্থা চলে, আপনার কাতারে আর এক রকমের শাসন ব্যবস্থা চলে, আফগানিস্তানে আর এক রকমের শাসন ব্যবস্থা চলে। এই যে খেলাফতগুলো বিভিন্ন দেশে আছে, একটি দেশের সাথে আর একটা দেশের মিল নেই। তো বাট প্রত্যেকেই কিন্তু বলে যে তারা ইসলামী শাসনতন্ত্র অনুযায়ী দেশ চালাচ্ছে, কোরআন এবং সুন্নাহর আলোকে দেশ চালাচ্ছে। তো এখন জামাত ইসলামীর কাছে আমার প্রশ্ন, আপনি বারবার বলতেছেন আপনি ইসলামের পদ্ধতিতেই দেশ চালাবেন, তো সেই পদ্ধতির একটা মডেল প্লিজ আমাদেরকে বলুন, যে আপনি আফগানিস্তানে চালাবেন, ইরান স্টাইলে চালাবেন, সৌদি চালাবেন, বা কুয়েত চালাবেন, বা কাতার চালাবেন। যদি এগুলোর একটাও না করেন তাহলে আপনারা কোনটা করবেন সেটা অন্তত আমাদেরকে জানান। ইসলাম ইসলাম ইসলাম, সমস্ত ক্ষেত্রে আপনারা ইসলামকে ব্যবহার করছেন। ইসলামিক পদ্ধতিতে দেশ চলে যাচ্ছে, ইসলামের পদ্ধতিতে আপনারা চালাবেন দেশ, কিন্তু সে কি সেই পদ্ধতি? বাংলাদেশের কোন সাধারণ নাগরিক জানে আপনারা ইসলামের এই পদ্ধতিতে দেশ চালাবেন? দেখুন, অন্যদিকে আপনাদেরই শরিক দল চরমোনাই সাহেব, চরমোনাই হুজুর, দেখুন উনি একটা চমৎকার কাজ করেছেন। উনিও খালেদ মহিউদ্দিনের একটি টকশোতে উনি গিয়েছিলেন, আমরা শুনি সেই টকশোর কথা। আপনি আফগানিস্তানের মতো একটা বাংলাদেশ বানাতে চান? হ্যাঁ, বানাতে চাই। আমাদের শরিয়া, আমাদের দর্শন, আমাদের শরিয়া, আমাদের কোরআন ও হাদিসের মধ্যে দেয়া আছে। দেখুন, উনি কিন্তু স্পষ্টত বলছেন উনি আফগানিস্তানের মতো রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবেন। এখন এটা নিয়ে আপনার বিতর্ক থাকতে পারে, গণতন্ত্রে এটা নিয়ে বিতর্ক, আপনি পক্ষে থাকতে পারেন, বিপক্ষে থাকতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু উনি খুব স্পষ্টভাবে একটা মডেল আমাদের সামনে দিয়েছেন। ওনার এই সৎসাহসটুকু আছে, উনি বলেছেন উনি এটাকে বিশ্বাস করেন, এবং আমাদের সামনে একটা মডেল আছে যে চরমোনাই যদি কখনো ক্ষমতায় যায় তাহলে এই রকমের দেশ পরিচালনা করবে। আমরা সিদ্ধান্ত নিতে পারবো আমরা ফেভার করি কি করি না, তাই না? এটা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে খুবই চমৎকার একটা বিষয়, খুবই স্পষ্ট। তো জামাতের কোন জায়গাতে, আমিষ বলেন, জামাতে তো প্রচুর অ্যাক্টিভিস্ট বলেন, প্রচুর জ্ঞানী লোকের অভাব নাই, মানে একেবারে বিখ্যাত জ্ঞানী মানুষ, পৃথিবীতে এই রকমের জ্ঞানী মানুষ নাই। এই রকমের জ্ঞানী লোক থাকতেও আপনারা কেন এখন পর্যন্ত জাতির সামনে স্পষ্ট করতে পারেননি কোনভাবে, কোন মডেলে, ইসলামের কোন মডেলে আপনি দেশ পরিচালনা করবেন? কোনো ক্ষেত্রে, যেমন কারজাইবের ক্ষেত্রে নারী স্বাধীনতার ব্যাপারে মারাত্মক রকমের স্বাধীনতা দেওয়া আছে, তাই না? মওদুদির কিন্তু নাই, এটা আছে। তাহলে আপনাকে বলতে হবে যে আমি কারজাইবের নারী স্বাধীনতার জায়গাটাতে আছি। আপনার আমাদের রাষ্ট্র ক্ষমতার তো জায়গাতে অনেক রকমের, আপনি যেহেতু ইসলামিক খেলাফত বা ইসলামিক শাসন ব্যবস্থা চালু করবেন, ইসলামের মতো করে দেশ পরিচালনা করবেন, তাহলে আমাদেরকে বুঝাতে হবে যে আমরা এইভাবে আমরা এটা করবো, এটা করবো না। আপনারা কখনো বলবেন শরিয়া অনুযায়ী চালাবো, কখনো বলবেন না আমরা ঠিক মতো চলবে, এটাকে একটু পাশ করা, আমতা করে কথা বলা। খুব স্পষ্ট করে আমরা এখন জাতি জানতে চাই আপনারা কোন পদ্ধতির, ইসলামের কোন পদ্ধতির আপনি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবেন। এখন যেই দল 85 বছর বয়স হয়ে গেছে, একদম মুরব্বী একটি রাজনৈতিক দল, এই রাজনৈতিক দল 85 বছর বসে আপনারা আপনাদের স্পষ্ট করতে পারেননি আপনাদের রাজনৈতিক অবস্থানে আপনার রাষ্ট্র ক্ষমতার কোনভাবে তৈরি করবেন, কোন মডেল আপনারা ফলো করবেন, সেটা বলার অবস্থা আপনাদের তৈরি হয়নি। আপনারা রাষ্ট্র ক্ষমতার স্বপ্ন দেখেন কি করে? মানুষ এতটা কি বোকা? আপনাদের সম্পর্কে একদম অস্পষ্ট একটা ধারণা, একটা অন্ধ মানুষের মতো অবস্থা হয়ে গেছে। সেখানে কি করে আপনারা এতটা আশা করেন? অন্তত গণতান্ত্রিক পরিবেশে এটা আশা করার তো একটা বিরাট রকমের দুঃখজনক একটা ব্যাপার হবে। তাহলে কি আমরা মাওলানা ভাসানী সাহেবের সেই পুরনো কথাটাই আবার মনে করব? নীল নদের পানি যেমন নীল নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। আমরা কি এটাকে বিশ্বাস করব যে আপনারা ইসলাম ইসলাম ইসলাম? ঠিক যেই রকমের দেখেন, পতিত সরকার স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা মুক্তিযুদ্ধর মতো বাংলাদেশের সবচেয়ে আবেগের জায়গাকে ব্যবহার করেছে তার রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য, এবং মুক্তিযুদ্ধকে বিতর্কিত জায়গাতে নিয়ে গেছে শুধুমাত্র তার আবেগটাকে, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। বাঙালি জাতির সবচেয়ে আবেগের জায়গাটাকে ধ্বংস করে দিয়ে গেছে, তারপর রাষ্ট্র ক্ষমতায় যেতে চেয়েছে এবং থেকেছে। আপনারা ইসলাম 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 বাংলাদেশের মানুষের ধর্মীয় চেতনার, ধর্মীয় বিশ্বাসের উপরে, আস্থার উপরে কথা তুলে, প্রসঙ্গ তুলে রাষ্ট্র
রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করছেন ইসলাম। কিন্তু পুরো বিষয়টা পর্যালোচনা করে আমরা কিন্তু ভবিষ্যতে দেখাবো আপনারা ইসলামের অনেক জায়গাগুলোতেই আপনাদের গ্যাপ আছে, যেগুলো আমাদের 8-10টা সাধারণ রাজনৈতিক দল যেইভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে, আপনাদের গঠনতন্ত্র বলেন, আপনাদের অনেক জায়গায় ঠিক সাধারণ রাজনৈতিক দলের মতোই কাঠামো। তো এইরকম একটা সাধারণ রাজনৈতিক কাঠামোর উপরে দাঁড় হয়ে একটা রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে ইসলামিক শাসনতন্ত্রের কথা বলে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া কতটুকু নৈতিক আমি ঠিক জানি না, এবং সাধারণ মানুষ ভোট দিবে বলে আমার অন্তত বিশ্বাস হয় না। অন্যদিকে দেখুন, বাংলাদেশের মাটি এবং মানুষের রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল, তার গভর্নমেন্টের পলিসি, গভর্নমেন্ট মডেল, গভর্নমেন্টটা কোন রকমের হবে বাংলাদেশের মানুষ অলরেডি অনেকবার দেখেছে, এবং বাংলাদেশের মানুষ জানে বিএনপি ক্ষমতায় গেলে এইভাবে দেশ পরিচালনা করবে। এখন মানুষের ইচ্ছা, মানুষ ভোট দিবে কি দিবে না, খুবই স্পষ্ট মডেল আপনাদের জনগণের সামনে, আমাদের সামনে, সবার সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিয়েছে। কিন্তু আপনারা আজ পর্যন্ত স্পষ্ট করতে পারেননি আপনারা কি কোন মডেলে দেশ পরিচালনা করবেন। তো সেই জন্যই বলছি, মাটি এবং মানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুবই স্পষ্ট যে বাংলাদেশের মানুষ, আপামর মানুষের জন্য এই দলটি হচ্ছে সর্বোত্তম দল, যারা মাটি এবং মানুষের সেবায় নিয়োজিত থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। 12ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম।